নাই, ভেঙে চলে গেছে। আমার এইখানে প্রায় 300 লোকের উপরে আমরা বসবাস করতেছি। আজ আমাদের এইখানে একটা শিশুর স্কুল ছিল, কিন্তু দীর্ঘদিন যাবৎ সেই স্কুলটা বন্ধ হওয়াতে আমাদের পোলাপান শিক্ষা নিতে পারতেছে না। বর্তমান আমরা নতুন চর স্কুল আমাদের এইখান থেকে 3 কিলো দূর হয়, কিন্তু আমাদের পোলাপানের কোনো ভর্তি নিতেছে না। বলে তোমরা 12 গ্রামের লোক, 12 গ্রাম স্কুলে যাও। 12 গ্রামের স্কুল এখান থেকে 6-7 কিলো দূর, কিন্তু আমাদের এই জায়গার স্কুলটা দ্রুত চালু করার জন্য আমরা সরকারের কাছে আবেদন করি। আমরা 18-19 বছর বসবাস করি। আমরা যখন বৃষ্টি আসে সেখন সব খেতা কাপড় ল্যাপটপ যা আছে গুছা নিয়ে আমরা বসে থাকি। আরও বসে থাকি, তাও পানি পড়ে। কোনো ঘর দোর সিঁড়ি মিড়ি বাথরুম টিউবওয়েল ভাঙাচুরো। আমরা রাত যে কাটাবো, সারা রাত যদি বৃষ্টি নামে আমরা বসে কাটাই। এই জিনিসটা যদি আমাকে সরকার এখন দূরত্ব একটু সারিয়ে দিত, তাহলে আমরা একটু আরাম পেতাম। আমরা খুব কষ্টের বসবাস করতেছি, সরকারের কাছে আবেদন আমরা করি, কামনা করি সে আমাকে দ্রুতভাবে যাতে একটু সারিয়ে দেয়। নাহলে তো আমরা খুব কষ্টে, এতে আমরা গরিব দরিদ্র মানুষ, খুব কষ্টেই বসবাস করতেছি। সরকার যাতে এখন আমাদের এই গছ দরটা একটু টপাটপ সারিয়ে দিত, তাহলে সে একটু আমাদের সুবিধা হইতো। নাহলে থাকার মতন পরিস্থিতি নাই, এলে দূরত্বভাবে করা লাগবে, মানে এ হারাই ভেঙে ছিঁড়িয়ে গেছে। যদি সরকার আমাদের এই জিনিসটা করে দিত, তাহলে আমরা একটু সুবিধা পাতাম, বাঁচতাম, সব দিক থেকে রক্ষা পাতাম। মানে কোনো দিক থেকে আমাদের রক্ষা নাই। বৃষ্টি জ্বর সাপট কুত্তো বিলে কুত্তি ডুহা, মানে গছ জানালা সব ভাঙা, এলে দূরত্ব করার দরকার। আমাদের টয়লেটগুলো দিয়ে দিছিল, সেই টয়লেটগুলো মনে করেন বর্তমান খুবই খারাপ অবস্থা, মানে ব্যবহার করার মতন আর কায়দা মায়দা নাই। আবার টিউবওয়েল দিছিল, যখন প্রথম 16টা না 17টা টিউবওয়েল দিছিল। এখন টোটাল আবাসন দূরে ধরেন 3টে টিউবওয়েল না 4টে টিউবওয়েল মতন ভালো আছে। অনেক দূর পানি টাইনে টাইনে খাওয়া লাগে। আর রাস্তাঘাটের অবস্থা তো আরও খারাপ। বৃষ্টি নামলে চলাফেরা করার মতন এনে যারা থাকে ধরেন সবই লোকের নিম্ন আয়ের লোক। ওই মাঠে পড়ে দিয়ে 500 টাকা কামাই করে, কিংবা কেউ অটো গাড়ি চালায়। এই অটো ভ্যানগুলো রাত্রে বৃষ্টির সময় আসলে পারে এই পাশে থুয়ে যাওয়া লাগে। 3-4 বের করে ধরেন এনতে চুরি হয়ে গেছে। আমাদের মতন মানুষ 40,000 টাকা কিস্তি উঠে একটা ভ্যান কিনলাম, যদি রাত্রে চুরি হয়ে যায় ভ্যানগুলো নিয়ে যাওয়া যায় না, কেদা হয়ে যায় আটো তামাশ করে। রাস্তাঘাট ভাঙিয়ে গেছে, ঘরও ভাঙিয়ে পড়বে। মানে এইবার ঝড় আসলে মানে সম্ভবত ভাঙিয়েই পড়ে যাবে। এবার বাতাস জোরে বাতাস আসলে নড়ে সব ঘর। আমাদের আমি আপনার কাছে শুনলাম যে বালিয়াকান্দির যে আবাসন প্রকল্পগুলো আছে আমরা নিজেরাও ভিজিট করেছি। এখন এই মুহূর্তে আবাসন প্রকল্পগুলো নিয়ে সরকারের যে আমাদের নির্দেশনা, সেই নির্দেশনা মোতাবেক আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আমাদের যে সকল বরাদ্দ আছে সেই বরাদ্দগুলো দিয়ে আমরা চেষ্টা করছি যে আবাসন প্রকল্পগুলোকে কিভাবে, আবাসনের যারা বাসিন্দা আছেন তাদেরকে কিভাবে আমরা আরেকটু ভালো রাখতে পারি, এই প্রচেষ্টা রাষ্ট্র এবং সরকারের পক্ষ থেকে আমাদের অব্যাহত আছে।